সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং ১। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বিশেষ দ্রষ্টব্য, সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 01600246251 অথবা 01715775106। এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন, অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের কোরআন খতম ক্লাস ৮ম নম্বর পর্ব। আর এই ৮ম নম্বর পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার ২২ নং আয়াত থেকে। সকলেই কোরআন খুলে সূরাতুল বাকারার ২২ নং আয়াত বের করে সকলেই আমরা ক্লাসের সাথে যুক্ত হয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? সেই দুটি আয়াত সবাই একবার আমার সাথে পড়েন। আর এই দুটি আয়াত পড়লেই বা আমাদের কি লাভ হবে? আমাদের যাদের স্মৃতি শক্তি, ধ্যান শক্তি কম আছে, পড়লে পড়া মনে থাকে না, আমরা এই দুটি দোয়া বেশি বেশি পড়ে নিব। পড়ার শুরুতে সর্বনিম্ন ২১ বার পড়ে নিব। এই দুটি দোয়া বেশি বেশি পড়লে আমাদের যাদের স্মৃতি শক্তি, ধ্যান শক্তি কম আছে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তাই পড়ার শুরুতে আমরা এই দুটি দোয়া পড়ে নিব ইনশাল্লাহ। সবাই একবার আমার সাথে পড়েন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সর্বপ্রথমে আমরা একটি আয়াত তাসবিহ সহকারে বানান করে পড়ব ইনশাআল্লাহ। কোথায় টান দিতে হবে এবং কোথায় টান দিতে হবে না, কোথায় গুন্নাহ করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না, এইভাবে তাসবিহ সহকারে আমরা ভেঙে ভেঙে শব্দ শব্দে বানান করে পড়ব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা রিডিং পড়ব। সবাই আমার সাথে সাথে পড়েন। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন, হামজা নুন সাকিনকে ধরেছে এবং আমি এই নুন সাকিনকে গুন্নাহ করেছি। কেন? কারণ এই নুন সাকিনের পরে কাফ আসছে। এই কাফ কিসে হরফ? ইকফা হরফ। আর ইকফা হরফ কয়টি? ১৫টি। ১৫টি হরফ কি কি? সবাই একবার আমার সাথে পড়েন তো। আগে আমি আপনাদেরকে ইকফার হরফগুলো দেখিয়ে দেখিয়ে বলে নিই, তারপরে আমি সংখ্যাটা বলছি। দেখেন, আমরা গতকালকের পূর্বে আমরা পড়েছিলাম ইকফা হরফ ১৫টি। কয়টি বলেন তো? ইকফার হরফ ১৫টি। ১৫টি হরফ কি কি? তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হচ্ছে ইকফা হরফ। তাহলে এই দেখেন, নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? জজম বলে, আর নুনকে নুন সাকিন বলে। আর তানভিন, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি
ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। আর এই ইকফার হরফগুলো আমরা সন্ধ্যা সন্ধ্যা বলতে পারি এভাবে, যেভাবে আপনার সহজ হয় ঠিক এভাবে মুখস্থ করবেন। তাও সাও, জিমো দালো, জালো জা, সিনো সিনো, সদ দদ, ত জ, ফা কফ, কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। এই দেখেন, তাহলে এখানে আমি নুন সাকিনকে গুন্নাহ করেছি, ওয়া ইং, নুন সাকিনের পরে কি আসছে? কাফ আসছে, আর এই কাফ কিসের হরফ? ইকফা হরফ। এই কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়েছি। ওয়া ইং কুনতুম, কাফ নুন পেশ কুন, এই নুন সাকিনকে গুন্না করেছি, কারণ এই নুন সাকিনের পরেও তা আসছে। তা কিসের হরফ? ইকফা হরফ। ইকফা হরফ আমরা কয়টি পড়েছিলাম? 15টি। তা সা জিম দাল জাল জা, সিন শিন সদে দদে ত জ ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফ থেকে কোনো এক হরফ আসলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। ওয়া ইন কুনতুম, তা মিম পেশ তুম, ওয়া ইন কুনতুম, ফা ইয়া জের ফি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ, এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। ওয়া ইন কুনতুম ফি, রা ইয়া জবর রাই, বা মিম দুই জের বিম, রাই বিম, রাই বিম। তানভিনের পরে মিম আসছে, আর এই মিম কিসের হরফ? নুন সাকিন অথবা তানভিনের পরে যদি মিম আসে তাহলে মিম কিসের হরফ হবে? ইদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি। 4টি হরফ কি কি? এই দেখেন, 4টি হরফ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইদগামে বাগুন্না 4টি হরফ হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগামে বাগুন্নার এই 4টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে তাহলে নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়, ইহাকে কি বলে? ইদগামে বাগুন্না বলে। এই দেখেন, তাহলে ফি রয় বিম, তানভিনের পরে কি আসছে? মিম আসছে, ইদগামে বাগুন্না। ফি রয় বিম, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, মিম মা। মিমের নিচে কি আছে? হরকত জের। এই হরকতের বামে কি আসছে? মিমে তাসদিদ আসছে। তাহলে আমরা গতকালকের পর্বে পড়েছিলাম ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হরফ কয়টি? 2টি। 2টি হরফ কি কি? নুন, মিম। নুন সাকিন, সরি, হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়তে হয়, আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। তো এখানে হরকতের বামে মিমে তাসদিদ এসেছে, এই কারণে মিমকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, আর এই গুন্নাহকে কি গুন্নাহ বলে? ওয়াজিব গুন্নাহ। মিম মা, মিম্মা। মিমে ওয়াজিব গুন্নাহ হয়েছে, এবং এখানে মিমে মোট 2টি তাসদিদ, এক হচ্ছে ওয়াজিব গুন্নাহ, এক হচ্ছে জবরের পরে কাল আলিফ আসছে। জবরের পরে কাল আলিফ কিসের হরফ? মাদে হরফ, আর মাদে হরফ হলে এক আলিফ টান হবে। তো এখানে ওয়াজিব গুন্নাহ হবে, পাশাপাশি এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। ফি রাইবিম মিম্মা, নুন জা জবর নাজ, জালাম জবর জাল, নাজ্জাল। নুন আলিফ জবর না, নাজ্জাল না। জবরের বাম পাশে কাল আলিফ মাদে হরফ, আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তো এখন আমরা জানবো এই মাদ্দে তবাই, মাদের হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই নিয়মটা সংক্ষেপে আমরা জেনে নিব ইনশাল্লাহ। দেখেন, লক্ষ্য করেন, তাহলে মাদে হরফ কয়টি এটা সর্বপ্রথম আমাদের জানতে হবে। মাদে হরফ কয়টি বলেন তো? মাদের হরফ 3টি। কয়টি বলেন? 3টি। মাদে হরফ 3টি। আর 3টি হরফ কি কি? ওয়াও, আলিফ,
ইয়া, এই তিনটি হরফ হচ্ছে মাদে হরফ। তাহলে মাদে হরফ কয়টি আবার বলছি, দেখেন বলেন, মাদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। এই তিনটি হরফ আমরা ব্যবহারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব দেখেন, জিম আলিফ, জিম ওয়াও, জিম ইয়া। এখানে মোট তিনটি শব্দ লিখেছি, 6টি হরফ। জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ। জিম ওয়াও পেশ জু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জিম ইয়া জের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। মোট কথা, জবরে পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। যা, জু, জি, যা, জু, জি। এবার আসেন, এই দেখেন, নাজ্জালনা, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে কালি আলিফ, কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে তবাই। আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। আলা, আইন বা জবর আব, দাল জের দি, আবদি, নুন আলিফ জবর না, আবদিনা, আবদিনা। আইন বা জবর আব, আইন বা কেঁদে রয়েছে, বা কিসের হরফ? কলকলা হরফ। আর কলকলা হরফ কয়টি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হলো কলকলা হরফ। তাহলে কলকলা হরফ কয়টি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টি কিসের হরফ? কলকলা হরফ। আর কলকলা হরফ হলে কি করে পড়তে হবে? এই 5টি হরফে জজম হলে কলকলা করিয়া, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, আমরা গতকালকে পূর্বেও আমরা পড়েছিলাম, এই দেখেন, কলকলা হরফ কয়টি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে জজম হইলে কলকলা করিয়া, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। কিভাবে? আক, এক, ওক, এত, এত, ওত, আব, ইব, উব, আজ, ইজ, উজ, আদ, ইদ, উদ। এখন যদি বলেন আক, এক, ওক, আত, ইত, উত, প্রতিধ্বনি যদি আওয়াজ না হয়, তাহলে কিন্তু আপনার পড়াটা সহি হবে না, শুদ্ধ হবে না। তাহলে দেখেন, এখানে কি আসছে? বা আসছে। বা কিসের হরফ? কলকলা হরফ। তাই প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে। আলা, আবদিনা, আলা, আবদিনা। নুন আলিফ জবর না, জবরে পরে কাল আলিফ, কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে তবাই। আলা আবদিনা। ফা হামজা জবর ফা, তা ওয়াও পেশ তু, ফা তু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। আলা আবদিনা ফাতু, বাজের বি, সিন ওয়াও পেশ সু, বিসু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়, মাদ্দে তবাই। র জবর র, বিসুর, তা মিম দুই জের তিম, বিসুরতিম, ইদগামে বাগুন্না, বিসুরতিম। মিম, মিম জের মিম, মিম সা জের মিস, মিম মিস, লাম জের লি, হাকারা জের হি, মিম মিসলিহি, ইদগামে বাগুন্না। আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিহি। হায়ের নিচে কারাজের আসার কারণে
এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হায়ে ওয়াকফ হওয়ার কারণে হায়ের নিচে আমরা যে খারাজেরটা দেখতে পাচ্ছি, এই খারাজের কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে এবং হা সাকিন রূপে পরিণত হয়ে যাবে। হা যদি সাকিন রূপে পরিণত হয়ে যায় তাহলে উচ্চারণটা কেমন হবে দেখেন, আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিম মিসলিহ, মিম মিসলিহি থেকে মিম মিসলিহ। দেখেন এই ছোট্ট একটা আয়াত আমরা আরেকবার রিডিং করে আমার সাথে এখন সবাই বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিম মিসলিহ। ওয়াও দাল জবর ওয়াদা, আইন ওয়াও পেশ আউ, ওয়াদা আউ, ওয়াও দালকে ধরছে, ওয়াও দাল জবর ওয়াদা, দাল কিসে হরফ, কলকলা হরফ, প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াদা আউ, আইন ওয়াও পেশ আউ, পেশের বাম পাশে জজম বলা ওয়াও কিসে হরফ, মাদের হরফ, আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়াদাউ, শিন পেশ শু, হা জবর হা, শুহা, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, শুহাদা, শুহাদা, দাল আলিফ জবর দা, জবরের পরে কাল আলিফ কিসে হরফ, মাদের হরফ, আর মাদে হরফ হলে কিভাবে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন, আর এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন, মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন, আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদে হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়, চার আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। শুহাদা, হামজা জবর আ, কাফ মিম পেশ কুম, শুহাদা আকুম, মিম নুন জের মিন, ইকফার গুণা, নুন সাকিনের পরে দাল আসছে, দাল কিসের হরফ, ইকফার হরফ। ইকফার হরফ কয়টি, 15টি, আর 15টি হরফ কি কি, তা সা জিম দাল জাল জা, সিন শিন সদে বদে ত জ ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। এরপরে দেখেন, মিম নুন জের মিং, দাল ওয়াও পেশ দু, মিং দু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ, এক আলিফ লামে পড়তে হয়। শুহাদাআকুম মিন দুনিল্লাহি, নিল্লাহি, নুন লাম জের নিল, লাম কারা জবর লা, নিল্লা, আল্লাহ শব্দ লামকে বারিক করে পড়েছি, অর্থাৎ পাতলা করে পড়েছি। কেন, কারণ এই আল্লাহ শব্দ লামের পূর্বে জের আসছে, এই কারণে আল্লাহ শব্দ লামকে কি করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। আর যখন দেখবেন এই আল্লাহ শব্দ লামের পূর্বে জবর অথবা পেশ আসছে, তাহলে আল্লাহ শব্দ লামকে মোটা করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। দেখেন, তো এখানে আল্লাহ শব্দ লামের পূর্বে জের আসছে, এই কারণে আল্লাহ শব্দ লামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। মিন দুনিল্লাহি, হামজা নুন জের ইং, কাফ নুন পেশ কুং, তা মিম পেশ তুম, ইং কুনতুম, ইকফার গুন্না, صاد كلا زبر صا، دال زردي صادي، قف يا زرقي، نون زبرنا،
সাদিকিনা। সদের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। মিন কুনতুম সাদিকিন, সাদিকিন। জেরে পড়ে ইয়া সাকিন কিসে হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, কি হয়েছে? অক্ফ। মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজি কত আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আরেকটি বিষয় মনে রাখবেন, এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরুতে অথবা আয়াতের মাঝে হয় না। এই মাদ্দে আরজি সর্বদাই আয়াতের শেষে হয়, আর তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, সাদিকিন। মাদ্দে আরজি তিন আলিফ টান হবে। এবার আসেন, এই যে পরিপূর্ণ একটি আয়াত আমরা পড়েছি এতক্ষণ আলহামদুলিল্লাহ। এই আয়াতটি এখন আমরা সবাই একসাথে পড়বো। সবাই আমার সাথে সাথে বলেন। অনেকে আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছেন, ক্লাস করেন কিন্তু সবক দিচ্ছেন না। সবক না দিলে কিন্তু আপনার পড়াটা ঠিক হচ্ছে কিনা আপনি নিজে নিজে কখনো বুঝতে পারবেন না। তাই যখনই সময় পান অথবা একটি সময় নির্ধারণ করে দেব ইনশাল্লাহ, ওই সময়ের ভিতরে আপনারা এই যে আমি সবকটা আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা পড়ছেন, এই সবকটা যখন আপনি আমার কাছে সবকটা দিবেন, পড়াটা দিবেন, তখন কিন্তু আপনার এই আয়াতের ভিতরে, এই পড়াটার ভিতরে কোথায় কোথায় ভুল আছে, কোথায় হরফের উচ্চারণের ভুল আছে, কোথায় টান দেওয়ার কথা ছিল কিন্তু টান দিতে পারেন নাই, কোথায় তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু লম্বা করে ফেলছেন, কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না, এই সমস্ত ভুলগুলা যেখানে আছে সেই ভুলগুলা কিন্তু আপনার ধরা পড়বে কখন? যখন আপনি আমার কাছে এই পড়াটা শোনাবেন তখন। তো সকলে চেষ্টা করবেন ইনশাল্লাহ, ক্লাস করবেন, ক্লাস করেন, ক্লাস করে আপনি আমাকে এই সবকটা পরবর্তীতে ফোন করে দিয়ে দিবেন ইনশাল্লাহ। দেখেন, বলেন সবাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وإن كنتم مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এই যে আমি পড়াটা আপনাদেরকে বলে দিলাম, এই পড়াটা আপনি আমার মতো পড়তে পারছেন কিনা? আমার মতো পড়তে হবে, আমাকে কপি করতে হবে। তখন দেখবেন আপনি যখন আমাকে কপি করে পড়বেন তখন দেখবেন আপনার পড়া খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে সহি হবে, শুদ্ধ হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে পড়তে হবে। এখন টেনে পড়া দরকার নেই, এখন আমরা শিখতেছি কেবল, এখন টেনে পড়া দরকার নেই। যখন আমরা আমাদের পড়াটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হবে, তখন আস্তে আস্তে আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা পড়বো ইনশাল্লাহ। তখন আর 2 আয়াত 3 আয়াত 4 আয়াত করে পড়বো না, তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা আমরা পড়বো ইনশাআল্লাহ।
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت লিলকাফিরিন। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা আয়াতটি পড়লাম, এই আয়াতের ভিতরে কোথায় টান হবে, কোথায় টান হবে না, এবং কোথায় গুণনা হবে, কোথায় গুণনা হবে না, এখন আমরা এই বিষয়টাই বানান করে পড়বো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আবার রিডিং পড়বো ইনশাল্লাহ। দেখেন, ফা জবর ফা, হামজা লাম জের ইল, ফা ইল, লাম মিম জবর লাম, ফা ইল লাম, লাম, এবার কিন্তু মিম সাকিন গুণনা হবে না, গুণনা ছাড়া স্পষ্ট হবে। ফা ইল লাম, তা ফা জবর তাফ, আইন জবর আ, তাফ আ, লাম ওয়াও পেশ লু, তাফ আ লু, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ফা ইল লাম তাফআলু, ওয়াও জবর ওয়া, লাম নুন জবর লাং, ওয়ালাং, নুন সাকিনকে গুণনা করেছে কেন? নুন সাকিনের পরে তা আসছে, তা কিসে হরফ? ইকফা হরফ। ইকফা হরফ আমরা কয়টি পড়েছিলাম? 15টি। শুরুতে আমরা পড়েছিলাম কয়টি? 15টি। 15টি হরফ কি কি? তা সা জিম দাল জাল জা, সিন শিন সদে দদে ত জ ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। ওয়ালাং তাফআলু, তাফআলু, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদে হরফ, আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। ফা তা জবর ফাত, তা জবর তা, ফাত্তা, কফ নুন পেশ কুন, ফাত্তাকুন, নুন আলিফ জবর না, ফাত্তাকুন না, কফ নুন পেশ কুন, কফের উপরে কি হরকত পেশ, আর এই হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি নুনে তাসদিদ হয় তাহলে এখানে কিসে গুণনা হবে বলেন? ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। ফাত্তাকুন্না, নুন আলিফ জবর না, জবরের পরে কালি আলিফ মাদে হরফ এক আলিফ টান হবে। ফাত্তাকুন্না, রা লাম জবর রাল, লাম জবর লা, রাল্লা, তা ইয়া জেরতি, রাল্লাতি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ফাত্তাকুন্না রাল্লাতি, তা ইয়া জেরতি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ফাত্তাকুন্নার আল্লাতী, ওয়াও জবর ওয়া, কফ ওয়াও পেশ কু, ওয়াকু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ওয়াকুদু, হা নুন জবর হান, নুন আলিফ জবর না, হান্না, হরকতের বামে নুনে তাসদিদ আসছে, কিসের গুণনা হবে? ওয়াজিব গুণনা। তাহলে হরকতের বামে নুন মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। ওয়াকুদু হান্না, নুন আলিফ জবর না, জবরের পরে কাল আলিফ মাদে হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ওয়াকুদু হান্নাসু, ওয়াও লাম জবর ওয়াল, হা জের হি, ওয়াল হি, জিম আলিফ জবর জা, ওয়াল হি জা, রা জবর রা, তা পেশ তু, ওয়াল হিজারাতু, রাতু। এখানে অকফার কারণে তায়ের উপরে আমরা যেই তানভিন হরকত পেশ দেখতে পাচ্ছি, এই হরকত পেশ কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, এবং এই তা সাকিন রূপে পরিণত হয়ে যাবে এবং হা ব্যবহৃত হবে। দেখেন,
ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু থেকে হিজারাহ فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة همزة بيش عند الجر عد أعد دال جبر دال تا زبر دات أعدت لام زر للكف كر زبر كا للكا فازر في للكافي را يا زري نون جبرنا للكافرين للكافرين أعدت للكافرين كف كر زبر كا فازر في را يا زري نون جبرنا কাফিরিনা কাফের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই কা ফাজির ফি রা ইয়া জিররি জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ জেরে পরে ইয়া সাকিন কিসের হরফ মাদে হরফ আর এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে তাহলে মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরু অথবা আয়াতের মাঝে হয় না এই মাদ্দে আরজি সর্বদাই কি হয় আয়াতের শেষে হয় এবং তিন আলিফ টেনে পড়তে হয় দেখেন উইদ্দাত লিল কাফিরিন দেখেন এই আয়াতটা আরেকবার আমার সাথে বলেন আমি যেইভাবে বলবো সেম টু সেম এইভাবে বলতে হবে এবং 2 আয়াত 3 আয়াত 4 আয়াত করে আমি পড়াচ্ছি এই পড়াটা আপনারা যে কোনো সময় দিতে পারবেন ইনশাআল্লাহ শুধু ফোন করলেই হবে আমাদের টাইটেলের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে এই নাম্বার দিয়ে ফোন করলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ উইদ্দাত লিল কাফিরিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين أعدت للكافرين চলুন এবার যে আমরা দুটি আয়াত পড়েছি এই দুটি আয়াত এখন আমরা একত্রে পড়ব ইনশাআল্লাহ সকলে আমার সাথে সাথে বলেন আরেকবার তাউস তাসমিয়াটা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين أعدت للكافرين সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের কোরআন প্রথম ক্লাস অষ্টম নম্বর পর্ব
আর এই অষ্টম নাম্বার পর্বে আজকে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারার 22 নং আয়াত থেকে 24 নং আয়াত পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আর যারা সবক কোর্সে ভর্তি হতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের কোরআন খতম ক্লাস অষ্টম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।